যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ণ ভিডিও লিপ্ত হওয়া, হস্তমূলধনে লিপ্ত হওয়া। এটা যুবকদের আর যুবতীদের মধ্যে এই মোবাইলের দ্বারা। শুনেলেন? হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখেন, গত 6 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেনের ডাক্তারের কাছে। ছেলেটার কোনো রোগ আছে দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে। ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে। সেই ছেলেটার জবানবন্দি নেওয়া হয়েছে। তুমি কি করে করলে? বলে আমি সারা সারা রাত্রি প্রত্যেক দিন পর্ণ দেখি। আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ণ দেখছিলাম, ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসছে, আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা, যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে সে তার চোখের দ্বারা যাওয়াটা মহিলাকে দেখবে, জিনার চোখেই দেখবে। তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার বিটিকে দেখুক, তার দাদিকে দেখুক, আর নানিকে দেখুক, আর তার প্রতিবেশীকে দেখুক। যে মহিলা তাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে, সে বালাৎকারের চোখে দেখবে। এই রোগটা দাঁড়াবে। ওই জন্যে শুনেলেন আমার এই বয়ান 6 মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আওলাদ শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই, নাইলে সেই হারামের আওলাদকে বলতাম, শোন, আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে। 1 মাস আগে উত্তরপ্রদেশের একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা শুনলেন? বাবা 1 বছর আগে মারা গেছে। মা আর এক ছেলে এক মেয়ে থাকে বাড়িতে। মা গেছে যে কোনো কাজে আসতে বাড়িতে। তার ছেলে মেয়েকে বলেছে, ছেলেটা বড় মেয়েটা ছোট, যে রান্না করে দিয়েছি, রাত্রে খেয়ে শুয়ে পড়বে, আমি সকালে আসছি। মেয়ে মেয়ের কামরায় শুয়েছি, বেটা বেটার কামরায় শুয়েছি। ছেলেটা কিন্তু পর্ণ ভিডিওর মধ্যে ডুবেছিল। পর্ণ ভিডিও দেখতে লেগেছে, এতটাই ডুবে গেছে, এমন নেশায় পড়েছে, সে উঠে এসে নিজের বোনটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরও ক্ষান্ত হয়নি। সে যখন দেখেছে যে এই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প নয়। মোবাইল খুললে, ফেসবুক খুললে পেয়ে যাবেন, খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন। এ বাস্তব সত্য ঘটনা। এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে। আমার মুসলমান যুবক যুবতী, নিজেকে পাপ থেকে পাপ মুক্ত জীবন করো। যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার যুবক যুবতীরা, হে আমার ভাইরা, এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন। অনুরোধ করে বলছি, মোবাইল সুইচ অফ করো, হয় আলমারিতে ভরে দাও, না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও, আমি সকালবেলায় দেবো। তা না হলে পাপ বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা, তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেবো। এই মোবাইলটা ধরা মানে একটা জিনার অস্ত্র ধরে নিয়ে। আপনারা জানেন না? আপনার কি মনে হচ্ছে আমি ধরছি? হ্যাঁ, আমাদের মতো মৌলবি যারা ইউজ করছে, আমরা জিনার অস্ত্রটা হাতে রেখেছি, খালি ইউজ করতে বাকি। ইউজ করলেই করা যাবে। করা যাবে না? যাবে না? করা যাবে। মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে। আপনি যেরকম করতে পারেন, কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে, ঠিক না? 98% মিস ইউজ হচ্ছে। ওই জন্য অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা সবাই নিয়োগ করলেন পাপ মুক্ত জীবন গর্ব, জোরে বলুন ইনশাআল্লাহ।